মানুষের দোয়া, মানুষের ভালোবাসা এক অদ্ভুত রকমের বিচিত্র রিজিক। আপনি জানেনও না কার মনের মধ্যে অন্তরালে কার অদৃশ্য মোনাজাতে আপনার নাম নেওয়া হচ্ছে, আর সে কারণে হুটহাট করে দেখবেন আপনার মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে, আবার দেখবেন মাঝে মাঝে অনেক বেশি ভালো লাগা কাজ করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ছোট্টখাটো ব্লগ নিয়ে চলে এসেছি। ভাবলাম নুডলসটা রান্না করতে করতে আমার প্রিয় মানুষগুলোর সাথে একটু গল্প করে নিই। ইদানিং আমার কাছে নর্মাল যে কালি নুডলসগুলো আছে সেগুলো একেবারেই ভালো লাগছে না। আমার কাছে এই ধরনের চাউমিন টাইপ যে নুডলসগুলো আছে এগুলোই ভালো লাগছে। এই কারণে আমি সেদিন শপিংয়ে গিয়ে এই ডেকো নুডলসটা নিয়ে এসেছি। এটা এগ নুডলস, এখানে আমি কোনো চিকেন ইউজ করব না, এখানে জাস্ট এগ ইউজ করবো। বাট নুডলসের মধ্যে বা চাউমিনের মধ্যে এত বেশি হিজিবিজি খেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে ওই যে ছোটোবেলার সলিড মা খালারা যে নুডলসগুলো তৈরি করতো সেগুলো এখন আর ভালোও লাগে না, আর কেমন জানি একটু লাগে। আজকে চিন্তা করলাম যে না, আজকে একটু সবজি টবজি দিয়ে এগ নুডলসই তৈরি করব। তারপরেও চিন্তা করলাম যে থাকে একটু চিংড়ি মাছ যেহেতু ফ্রিজে রেডি করা আছে সেটাও একটু দিয়ে নিই। এখানে আমি তেমন কিছু ইউজ করিনি, এখানে আমি মটরশুঁটি ইউজ করেছি, একটু ক্যাপসিকাম, অল্প একটু টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম দিয়ে আর কয়েক পিস চিংড়ি মাছ দিয়েছিলাম, জাস্ট এতটুকুই। আর একদম নর্মালভাবে নুডলসটা তৈরি করছি। এখানে আসলে স্পেশালি বলতে কিছু নেই, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। এই নুডলসটা একটু বেশি সময় ধরে আপনাকে সিদ্ধ করতে হবে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন, কারণ এটা একটু মোটা ধরনের। হাত দিয়ে চেপে একটু দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। যদিও প্যাকেটের গায়ে লেখা থাকে 3 মিনিটেই হয়ে যাবে, বাট আসলে 3 মিনিটে হয় না। তবে আপনি যদি আগেই পানিটা ফুটন্ত গরম করে নেন এবং তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, খেয়াল রাখতে হবে। তবে আমার কাছে ভর্তা হয়ে যাওয়া নুডলস কখনোই ভালো লাগে না, আমার কাছে একটু ঝরঝরা নুডলসই ভালো লাগে। আর এখানে আমি কিছুটা মশলা আগে পেঁয়াজ দিয়ে নিই, তারপরে কিছুটা মশলা আমি নুডলসের উপরে দিই, আর এরপর আমি লবণটা চেক করি। অনেক সময় দেখা যায় ম্যাগি নুডলস বা নর্মাল যে মিস্টার নুডলস বা নুডলস এগুলোতে লবণ দেওয়া লাগে না অনেক সময়। এই কারণে আমি একটু চেক করে নিলাম, দেখলাম যে না, একটু লবণ দেওয়া লাগবে। আর যেহেতু আমি এখানে একটু টমেটো সস, সোয়া সস ইউজ করেছি, সেই ক্ষেত্রেও দেখা যায় লবণ কিছুটা কম দিলেই ভালো, বরঞ্চ না দিলে ভালো। বাট এই নুডলসগুলো যেহেতু একটু মোটা, তাই এটার মধ্যে একটু লবণ আমি ইউজ করেছি। আমি আমার অনেক পরিচিত মানুষদেরই বলতে শুনেছি রান্না করতে ভালো লাগে না, কিন্তু আমার কাছে রান্না করে মানুষদেরকে খাওয়াতে ভীষণ ভালো লাগে। আমার শরীরে যদি শক্তি থাকে, মানে আমি একটু অসুস্থ থাকি বেশি, আমি যদি সুস্থ থাকি আমার ইচ্ছা করে আমি সবাইকে মজার খাবার খাওয়াই, এক্সপেরিমেন্ট করি, নতুন খাবার খাওয়াই। আলহামদুলিল্লাহ আমার খাবার যারাই খায় সবাই অনেক প্রশংসা করে এবং অনেক বেশি পছন্দ করে, এবং এই রান্নার মধ্যে আমার কোনো ক্লান্তি লাগে না। ওই যে বললাম রিজিক দোয়া হয়, তো যাদেরকে আপনি খাওয়াচ্ছেন তারা যদি খেয়ে তৃপ্তি পায়, তারাও কিন্তু না চাইতেই মনের থেকে একটা তৃপ্তির দোয়াই আসে, এবং মাঝে সাঝে আপনার কথা মনে করেও কিন্তু আপনার জন্য দোয়া করে দেয়। এটাও কিন্তু এক ধরনের রিজিক, যে আমি জানিও না কোন মানুষটা আমার অগোচরে আমার জন্য দোয়া করে দিচ্ছে। এই কারণে আমি চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্য আছে রান্না করে আমার প্রিয় মানুষগুলোকে খাওয়াতে। যা এতে করে কে কতটুকু খুশি হচ্ছে বা দোয়া করছে তা হয়তো আমি জানি না, বাট আমার নিজের কাছে অনেক বেশি স্যাটিসফাইড লাগে এবং আমি অনেক বেশি খুশি থাকি। আর আমি জানি তারা অবশ্যই আমার জন্য দোয়া করে। সো আপনাদের কেমন লাগে রান্না করতে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। তবে বর্তমানে এখন আপুরা কিন্তু রান্নাবান্না করতে অনেক বেশি পছন্দ করে, তা কিন্তু ব্লগ ভিডিও দেখলেই বোঝা যায়। কারণ বর্তমানে সবচেয়ে বেশি মনে হয় খাবারের ভিডিও আমরা চ্যানেলগুলোতে বা ফেসবুক পেজে দেখে থাকি, অথবা ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি কিন্তু খাবারের ব্লগই থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো খাবারের ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।